নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তো এখন ঘড়িতে মোটামুটি সকাল 10:30 মতন বাজে, আর আমি কিন্তু রান্নাঘরে এসে আগে আরিয়ানের জন্য সকালবেলা যে দুধটা নেওয়া হয়, গরুর দুধ, সেটা জাল দিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু ওর ফিডিং বোতলটা ফুটিয়ে নিলাম। আর এখন এই যে বিড়ালগুলোকে একটু খেতে দিয়ে দেবো। তো দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর একটু না মুড়ির সাথে জলটা মিক্সড করে একটু মেখে নিই, তারপর আর কি মাছটা দিয়ে দিই। এতে কিন্তু ওদের খেতে সুবিধা হয়। আসলে ঝোল রাখা হয় না, তো রাত্রেবেলাতে শুধু মাছটা আর কি রেখে দিই আগের দিন রাতে। তো পরের দিন আর কি ওই মাছটা দিয়ে একটু মুড়ি দিয়ে, আর যদি ভাত থাকে কখনো তখন আর কি ভাত দিয়ে মেখে। এর মধ্যে আজকে না আমি অফ ক্যামেরাতে ওপরের যে সমস্ত কাজগুলো আজকে ভেবে রেখেছিলাম সেই কাজগুলো করে নিয়েছি। তো খুব ঝটপট করে আর কি ভাবলাম যে ওইগুলো যদি ক্যামেরা বন্দি করতে যাই তাহলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আর কি আগের দিন তো ভেবে রেখেছিলাম যে ওপরের লনটা আর কি আমাদের যে বড় লনটা আছে সেটা একটু ধোবো। ওইখানে যেহেতু আরিয়ান আর কি গাড়ি নিয়ে চালাতে ভালোবাসে, একটু খেলতে ভালোবাসে, সেই কারণেই তো আগের দিন তো পারিনি। আজকে কিন্তু একদম সকাল সকাল ধুয়ে নিয়েছি। তারপরে নিচে এসে দেখলাম যে মা আর কি রন্টিকে খেতে দিয়ে দিয়েছিল, আর টুবলুকে খাওয়াতে যাচ্ছিলো। তো আমি মাকে বললাম যে ঠিক আছে, আমি এখন চলে এসেছি, তুমি চলে যাও, আর কি আমি খাইয়ে দিচ্ছি টুবলুকে। তো টুবলুকে খাইয়ে তারপরে এই যে বিড়ালগুলোকে আর কি খেতে দিয়ে দিলাম। তো মা এখন স্নান করে যাবে মন্দিরে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখনও মন্দিরে যেতে পারিনি, সেই কারণে আর কি মাকে বললাম তুমি চলে যাও। তো তারপরে দেখো আমি আরিয়ানের জন্য একটু মিষ্টি ভিজিয়ে রাখলাম, ওকে আর কি স্নানের আগে আর কি মিষ্টি ভেজানো জলটা খাইয়ে তারপর স্নান করাই। তো আর এই যে এখন একটু ফলের রস খাওয়াবো, সেই জন্য মৌসুম্বির রস করে নিচ্ছি। তো এখন আর কি এটা ওকে খাইয়ে দেবো। ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে তো ভীষণই অসুবিধা হয়। আর আরিয়ান এত দুষ্টু, কি বলবো, একটা জায়গায় একটু স্থির থাকে না। ওই জন্য না আমাকে আর কি খুব দৌড়াতে হয় ওর পেছন পেছন। একবার রান্নাঘরে কাজ করি, আবার দৌড়ে গিয়ে দেখি যে ও কী করছে। আর এদিকে যে রন্টির দুটো বাচ্চা হয়েছে, তো ওদেরকে আর কি আটকে রেখেছে। এখন যেহেতু ঘরে কেউ নেই, আমি একাই আছি, তো সেহেতু আর কি আমাকে রান্নাঘরেরও কাজ করতে হবে, আবার ওকে দেখতেও হবে। তো এই আর কি রন্টির বাচ্চা দুটোকে না ও দেখলে পরে এমনভাবে ধরে, আর এমনভাবে মানে কি বলবো চটকায়। তো সেই কারণে হয় কখনো বাচ্চাদের লেগে যাবে, কিংবা বাচ্চাদের থেকে ওর কোনো একটা জায়গায় কিছু হয়ে যেতে পারে, নকটক লেগে যেতে পারে। সেই জন্য আর কি সবসময় ওদেরকে আলাদাই রাখার চেষ্টা করি। তো এদিকে আমি ফলের রস করতে করতে কিন্তু সাথে আর একটা কাজও করছিলাম। সেটা হচ্ছে এই যে দেখো ডিমের অমলেট করছিলাম। আজকে ভাবছি ডিমের অমলেট করে ঝোল করব। মা বলছিল যে ডিমের ঝোল হবে আজকে। তো আমি ভাবলাম যে রোজ রোজ তো ডিম সেদ্ধ করেই তারপর ঝোল করা হয়, আজকে ডিমের অমলেট করে ঝোল করে ফেলি। তো সেই কারণে দেখো মোটামুটি আমার এদিকে 8টা ডিমের কিন্তু অমলেট হয়ে গেছে। আর এই যে লাস্ট 2টো ডিমের করছি, তো একসাথে আর কি 2টো ডিম ফাটিয়ে তারপর একসাথে করে নিচ্ছি, তারপর মাঝখান থেকে কেটে তোমার 2টো টুকরো করে নিচ্ছি। তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়, একটা একটা করতে গেলে না অনেক সময় লাগে। তো যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ কিন্তু এইভাবে আর কি কাজ করি, মানে একটা করতে করতে আর একটা করে নিই। এতে কিন্তু অনেকটা সুবিধা হয়। মা যতক্ষণ আর কি মন্দিরে থাকে ততক্ষণ আমি ভাবি যে কতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়, যতটা হবে। মা তো আবার সেই গরমের মধ্যে এসে রান্না করতে হবে। তো এদিকে আমি আরিয়ানকে নিয়ে যতদূর পারি ততদূর কিন্তু মানে করতে থাকি, এতে মায়ের একটু সুবিধা হবে। তবে আরিয়ান একটু দুষ্টু, তো সেই জন্য যেহেতু ওকে চোখে চোখে রাখতে হয়, তো ওই একবার করে দৌড়ে যাচ্ছি, দেখছি ওকে, আবার কিন্তু এদিকে কাজ করছি। তো কি করা যাবে, এরকমভাবেই করতে হবে, যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ রয়েছে। আমি যদি এরকমভাবে না করে আর কি শুধু আরিয়ানকে নিয়েই বসে থাকি, তাহলে কিন্তু কাজ মানে সময় চলে যাবে, কাজ আর শেষ হবে না। তো এই যে দেখো এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোলের জন্য মশলাও কষানো প্রায় হয়ে গেছে। আর ওই পাশে না একটু ডাল গরম বসিয়েছিলাম, কালকে না অনেকটা ডাল বেঁচেছিল। তো সেই ডালটা আর কি মানে জাল দিয়েছিলাম একবার দুপুরে, ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, তারপর আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে ঠান্ডা হলে। তো আজকে সকালবেলাতে আর কি বের করে রেখেছি। তো এখন এই যে দেখো গরম করে নিলাম, আর যেহেতু অনেকটা ডাল, আর আজকে আর এক্সট্রাভাবে ডাল করতে হবে না, এই ডালটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এর সাথে মাছকে একটু লাউ শাকও করবে, আর লাউ পাতা দিয়ে বড়া করবে।
তো তার জন্য মা আমাকে বলেছিল একটু মুসুর ডাল ভিজিয়ে রাখতে। আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে আমার কিন্তু এই রান্না করতে করতে, ডিমের ঝোলটা করতে করতে কিন্তু আমার ওদিকে লাউ শাকটা কাটাও হয়ে গেছে, তার সাথে আলু, বেগুন, তো কুমড়ো সবটাই কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি কেটে একদম গুছিয়ে রেখে দিয়েছি। মা মন্দির থেকে এসে তারপর আর কি রান্নাটা করবে। আর এই যে রান্না করতে করতে রান্নাঘর যেটুকু অগোছালো হয়েছিল, আর তার সাথে এই যে কটা বাসন হয়েছিল রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, আর বাসনগুলো এখন ধুয়ে রাখছি। তো এরপরে আর কি আরিয়ানকে স্নান করাতে যাব, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করছি, যে ওর স্নানেরও টাইম হয়ে যাচ্ছে। তো আরিয়ানের স্নান করানোর পর আমি একটু এডিট করতে মানে বসি। তো সেই জন্য আর কি যতটা পারি আরিয়ানের স্নানের আগে, মানে ওকে ঘুম পাড়ানোর আগে আমি কিন্তু এদিককার কাজ যতটা পারি কিন্তু কমিয়ে রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে তাড়াহুড়ো করে কাজ না করি না, তাহলে কি বলো তো, আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা হয়তো আমার পূরণ করা সম্ভব হবে না। তো সেই কারণে আর কি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করি। আর না হলে তো মাকে একা একা অনেকগুলো কাজ করতে হবে, মানে আমাদের সংসারে এত কাজ না একার পক্ষে কিন্তু করা সম্ভব না। তো সেই কারণে আমি আমার স্বপ্নটাও যাতে পূরণ করতে পারি, আর মার সাথে সাথেও যেন সংসারের কাজ সমস্ত কাজে আর কি করতে পারি, সেই চেষ্টাটাই আর কি করছি। তো তারপরেই দেখো এই যে আমাদের পুচকু দুটো এখন খেলা করছে ওর মায়ের সাথে। এই একটু আগেই ওরা ঘুমোচ্ছিল, উঠেছে, আর উঠেই দেখো কেমন পাগলের মতো ছটপট ছটপট করছে। তো এদিকে আর কি খেলছিল, আমি আবার একটু ভিডিও করলাম। তো এদিকে এখনও আজকে আমাদের জামা কাপড়গুলো কাচা হয়নি, তো মা একটু বাদে আর কি কাচতে নিয়ে যাবে। আর ওই জামা কাপড়গুলোর মধ্যে দিকে দেখো কি সুন্দর খেলা করছে ওরা। এখন ছোট তো দেখতে ভীষণই ভালো লাগে, আর আমার তো সবসময় আর কি ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু করি না জানো তো। আমার ভীষণ খারাপ লাগে যে কয়েকটা দিন পরে আর ওরা থাকবে না, ওদেরকে তো দিয়ে দিতে হবে, সেই জন্য। তো এই যে একটু একটু ভিডিও করছি না, এগুলোও তো থেকে যাবে, যখন দেখবো আর কি তখন কিন্তু সত্যি ওদের কথা খুব মনে পড়বে। এখনই তো ভাবলে আমার ভীষণ কষ্ট হয় যে কী করে যে ওদের দেব। তো কিছু করার নেই, দিয়ে দিতে হবে, ইচ্ছা থাকলেও সবসময় তো আর সব কিছু সম্ভব না, রাখতে ইচ্ছা করলেও। তো যাই হোক, তারপর দেখো এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, একটু বাদে আর কি নিচের ঘরগুলো মোছা হবে, সেই জন্য এখন একবার ঝাড় দিয়ে দিচ্ছি। আর এর আগে কিন্তু সকালবেলা মা একবার বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছিল। আর ওপর থেকে যে মানে ওপরে তো আজকে ঘরগুলো সকালে আমি ঝাড় দিয়ে দিয়েছি, তো সেই নোংরাগুলো না এনে রেখেছিলাম, ফেলা হয়নি, এখন ফেলে দিয়ে আসলাম। তো এই দিকটাতে দেখো একটু জল ছিল, আমি বুঝতে পারিনি। আর আমাদের কী হয় বলো তো, পাথরের ঘরে জল পড়ে থাকলে না একটুও বোঝা যায় না। ওইখানে আর কি মা গামছাটা, চেয়ারটা ওখানে ছিল, গামছাটা ছিল তো, আর গামছা থেকেই জলটা পড়েছিল। আর এদিকেই যে এই দরজা দিয়ে সবাই ঢোকে, তো সেই কারণে এখানে জুতোগুলো আর কি খুলে রেখেছে। আর আমি জুতোগুলো এখন বারান্দাতে রেখে এসে তারপর কিন্তু ওই দিকটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। তো সিঁড়িঘরটা ঝাড় দিতে দিতেই দেখছি এদিকে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আমি না মানে ও ঘুমাতে ঘুমাতে কতক্ষণ আর কি ভাবি যে ঘরগুলো ঝাড় দিয়ে মোছা হয়ে যাবে। তো ও এত কম ঘুমায় এই দুপুরের টাইমে, কি বলবো। আর ঘুম থেকে ওঠার পরে তো আমাকেই চাই, কারোর কাছে যাবে না। তো এখন একদমই দাঁড়ানোরও সময় নেই যে ওকে নিয়ে একটু বসবো, সত্যি একদম সময় নেই, অনেক কাজ বাকি রয়েছে এখনও। তো ওকে বুঝিয়ে একটু চেয়ারের উপরে দাঁড় করিয়েছি, দাঁড় করে যে সোফাটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো প্রায় দিনই কিন্তু আর কি এরকম টাইমেও ঘুম থেকে উঠে পড়ে, আর ওকে কোলে নিয়ে কিন্তু আমার ঘর ঝাড় দিতে হয়। তো জানো এরকমই আর কি ও করতে থাকে, কিছুতেই কারোর কাছে যাবে না। ওর কাকাইয়া রয়েছে, বললাম কাকাইয়ের কাছে থাক, কাকাইয়ের কাছে যাবে না, মা যাবো এরকমই করতে আছে। আর এদিকে আরিয়ান তো চারিদিকে বলগুলো ছড়িয়ে রেখে দেয়, এত বল ওর, এদিকে একটা ওদিকে একটা। তো আমি বলছিলাম বাবা একটু বসে বল খেলো, তো কিছুতেই বল নেবে না, বলে আমি বল নেব না। তো যাই হোক, তারপর অনেক কষ্টে কষ্টে ওকে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে না মা বলছিল যে লাউ শাকটা আমাকে বসিয়ে দিতে, তো এই যে দেখো এখন লাউ শাকটা বসিয়ে দিয়েছি। আর পরে কিন্তু মা ওই লাউ পাতার বড়া, মানে যেটা বড়া করতে চেয়েছিল, পরে মা আর কি বড়া করে নিয়েছিল। কি খাচ্ছ তুমি? তরমুজ? আমাকে একটু দেবে? দাও। এতগুলো? থ্যাংক ইউ। আমার সোনা তো যখন চিপস খায় আমাকে দেয়, ওর বাবাইকে দেয়, দিয়ে খায় জানো। না খেতে চাইলেও জোর করে দিয়ে খাওয়াবে। চিপস এখন খায় না ও বেশি। ওলে বাবা, ভালো লাগছে? তাহলে একটু দেখাও। ইয়াম্মি, টেস্টি। ওরে বাবা, পুতুল সবসময় সাথেই থাকে ওর।
আইসক্রিম? আজকে ভাইয়া না অফিস থেকে আসার সময় তরমুজটা নিয়ে এসেছিল, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ও নিজেই এরকম দেখো কি সুন্দর ডিজাইন করে কেটেছে। রান্নাঘরে এত গরম আর পুরো ঘেমে গেছে এরকম ডিজাইন করতে গিয়ে, তো আমার তো বেশ ভালোই লাগছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো কি সুন্দর করে তরমুজটা কেটেছে। তো চলো এখন একটু সবাই মিলে তরমুজ খেয়ে নিই। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে। তো এই যে এখন হচ্ছে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, তার সাথে পাশে আমি আর কি চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে আরিয়ানের জন্য ফ্লাক্সে যে জলটা রাখবো সেই জলটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো এই বিকাল ভোরে তো আরিয়ানের পেছনে অনেকটা সময় দিতে হয়, ও আর কি বাইরে ঘুরবে, ঘরে তো কিছুতেই বিকালে থাকতে চায় না। আর আজকে না পুরো ঘেমে গেছে জানো তো, এত গরম পড়েছে কি বলবো। তো যাই হোক বারবার করে মুছিয়ে দিচ্ছি, আর ও দৌড়াচ্ছে এত, আরও ঘামছে। তো আমারও আজকে এত ক্লান্ত লাগছে। আমি দেখো একটু গ্লুকোজের জল করে নিয়েছি, তো এই জলটা আর কি খাবো। মানে এই জলটা খেলে কী হয় বলো তো, অনেকটা এনার্জি পাওয়া যায়, সেই কারণে। আর এই যে এখন চাটা হয়ে গেলে মোটামুটি সবাইকে চাটা দিয়ে দেবো। আর চা দেওয়ার পরে কিন্তু আরিয়ানেরও আর কি খাবার করে নিয়েছি, তো ওকে খাইয়ে সোজা নিয়ে চলে যাবো ওপরে। আমি ওপরে যতক্ষণ না যাই না আমার শান্তি হয় না, কেন বলো তো, ও নিচে থাকলেই দৌড়াতে থাকে। আর এত ঘামছে, এমনিতেই তো ঠান্ডা লেগেছে, প্রচুর পরিমাণে শরীর খারাপ ওর। তো সেই কারণে যতক্ষণে না ওপরে যাবো শান্তি নেই, ওপরে গিয়ে একদম টানা ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। টুবলু, আমি সেই থেকে ডেকে যাচ্ছি, টুবলুর কোনো পাত্তাই নেই। হ্যাঁ, এইদিকে খুঁজছি ওদিকে খুঁজছি খাওয়াবো বলে, আর ও এই ঘরের মধ্যে চুপটি করে এসে শুয়ে রয়েছে। আমি বারান্দাতেও খুঁজতে গেছি, কোথাও নেই। তারপর আরিয়ান বলল যে এখানে নাকি ও রয়েছে। চলো খাবে, চলো 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 চলো, সবার খাওয়া হয়ে গেছে, চলো চলো ওঠো। ঠিক আছে, ও বসবে তো, দাদা বসবে তো, তুমি বসলে দাদা কি করে বসবে, ওঠো। গুড বয়, গুড বয়। আরে বাবা, ঠিক আছে, তোমাকে পাকামো করতে হবে না। আরে এই যে দেখো এনারা, এত গরম শরীরে কি বলবো এদের। এখানে বাটিতে জল দেওয়া থাকে ও খাওয়ার জন্য, আর সেই জল ফেলে দিয়ে জলের মধ্যে শুয়ে থাকে। একটা তো ঠান্ডায় লেগে গেছে, দেখছি কাশছে, কি অবস্থা বলো তো। পরে না আমি সন্ধ্যাবেলায় জল পড়া দেখেছি, জলটা মুছে দিয়েছি। তো মুছে দেওয়ার পর দেখি বাটির মধ্যে কিছুটা জল রয়েছে, সেই বাটির মধ্যে মানে নেমে গেছে একটুখানি বাটি, মানে পা দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। এত গরম দেখো, এখানটায় ঠান্ডা বলে এখানটায় টান টান হয়ে শুয়ে গেছে। তো এই যে এখন টুকলুকে খাইয়ে তারপর হচ্ছে এখানে যে বাটিগুলো সব ছড়িয়ে, আরিয়ান এখানে বাটিগুলো সব এখন ছড়িয়েছে দেখো, তো এগুলো সব গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, আমাদের এখনও খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট।